সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি বেস 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা বিগত ক্লাসগুলোতে বীজগাণিতিক রাশি চ্যাপ্টার থেকে 2023 সালে আসা বিভিন্ন কোশ্চেন সমাধান করছিলাম। আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালে আসা একটি সৃজনশীল সমাধান করব। চলো শুরু করা যাক। আর এর আগে আরেকটা কথা বলিনি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, কারণ নতুন ভিডিও যাতে আসলে তুমি সাথে সাথে পাও আর সাথে সাথে যাতে ক্লাসটি করে ফেলতে পারো। তো এই কোশ্চেনটাতে বলছে যে x⁸ - 2x⁴ + 1 = 0, যেখানে একটা শর্ত তারা দিয়েছে যে x > 0, অর্থাৎ x এর মান 0 থেকে বড় হবে। এরপর a = p + q এবং b = p² - q²। ক নাম্বার কোশ্চেনে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো y⁴ - 79 y² + 1, এবং খ নাম্বার কোশ্চেনে বলছে 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। গ নাম্বার বলছে a = √7 b = √35 হলে প্রমাণ করো যে 1/3 × p³ + p³ = 1। তো আমরা ক নাম্বারটা দিয়ে আমাদের সমাধানটা শুরু করি। দেখো ক নাম্বার কোশ্চেনে প্রদত্ত রাশিটা আমরা লিখে নিলাম। প্রদত্ত রাশি দেখো এখানে আছে y⁴ - 79 y² + 1। আমি আগেও বলেছিলাম যে উৎপাদকের যে বিশ্লেষণের যে ম্যাথগুলো আছে এগুলাকে আমরা a+b² এবং a-b² এই দুইটা সূত্রের মধ্যে ফেলানোর চেষ্টা করব, তাহলে আমরা খুব সহজে উৎপাদক বিশ্লেষণটাকে সমাধান করতে পারবো। এখন দেখো আমি এটাকেও সূত্রের মধ্যে ফেলতে চাইব। y⁴ কে আমি লিখলাম y²²। তো আমি এটাকে এ ধরলাম, মনে মনে ধরি। তো এটা দিয়ে আমি এখন সূত্র বানানোর চেষ্টা করি। তাহলে সূত্র মেলানোর জন্য আমি এখানে +2a এই তো ধরলাম আমি y²কে, তো y² লিখলাম। তারপর b ধরলাম 1 প্লাস, যেহেতু b কে আমি 1 ধরছি তাহলে হবে 1²। এরপরে দেখো আমার এখানে ছিল হচ্ছে যে -79 y², আমি এখানে +2 y² লিখেছি। তো এটা মিলানোর জন্য আমি এখানে -81 y² দিতে হবে। এখন দেখো এই অংশটুকু থেকে লেখা যায় y² + 1² তারপর 81 y²। এখন দেখো y² + 1² 81 কে লেখা যায় 9y² এভাবে লেখা যায়। এখন দেখো আমি এটাকে যদি a হিসেবে কনসিডার করি এবং 9y কে যদি b হিসেবে কনসিডার করি, তাহলে a² - b² সূত্রটা এখানে হয়। তো a² b² সূত্রটা হচ্ছে a + b × a - b। তো ওই সূত্রটা অনুযায়ী এটা আমি লিখতে পারি y² + 1 + 9y × y² + 1 - 9y। এটা হচ্ছে আমার ক নাম্বার উৎপাদক বিশ্লেষণের ম্যাথের সমাধান। তো খুব সহজ ছিল। এরপর আসো খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনে বলছে 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে যেটা ছিল এটা আমরা লিখি। দেওয়া আছে x⁸ - 2x⁴ + 1 = 0। এই ম্যাথটা দুইভাবে করা যায়। আমি একটু চিন্তা করে দেখছিলাম যে এই ম্যাথটা দুইভাবে করা যায়, তবে যেটা সবচেয়ে অ্যাকুরেট ওইটা আমি করতেছি। মানে একটা আছে সহজ নিয়ম আছে, ওইটা করা যায়, তবে ওই সহজ নিয়মে করলে অনেক স্যার আছে যারা এটা মানে পছন্দ করে না আর কি, এত সহজ নিয়মে করা। তো ওইটা বীজগণিতিক রাশি নিয়মেও আওতায় পড়ে না, তো ওইটা আমি করবো না। যেটা স্ট্যান্ডার্ড নিয়ম ওইটা আমি করতেছি। দেখো a2x⁴ কে আমি ডান পাশে নিয়ে গেলাম, x⁸ + 1 কে বাম পাশে রেখে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো এটা প্লাস হয়ে গেল। এরপরে আমি উভয় পক্ষে x⁴ দ্বারা ভাগ করব। x⁸ + 1 ভাগ x⁴ সমান 2। আমি উভয় পক্ষে x⁴ দ্বারা ভাগ করলাম। এবার দেখো এখানে ভগ্নাংশের যোগ আকারে আছে, এটাকে যদি আমি আরেকটু ভাঙিয়ে লিখি তাহলে এরকম হয় x⁴/x⁴ + 1/x⁴ = 2।
এরপর দেখো এক্স টু দি পাওয়ার 8 ভাগ এক্স টু দি পাওয়ার 4, এখানে যদি ভাগ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। এরপর দেখো আমি এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স এই মানটা বের করার চেষ্টা করব। যদিও এটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করে এখান থেকে এক্স এর মান বের করা যায় না, আমি ওই নিয়মে করবো না। আমি আগেই বলছি যেটা স্ট্যান্ডার্ড নিয়ম ওইটা আমি করতেছি। এখন দেখো তারপর ওইখানে ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এক্স টু দি পাওয়ার 4কে আমরা এইভাবে লিখতে পারি এস স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, আর 1 বাই এক্স টু দি পাওয়ার 4কে 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখা যায় ইকুয়াল টু। তো এস স্কোয়ারকে এ আর 1 বাই এস স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স এটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস স্কোয়ার ইন্টু 1 বাই এস স্কোয়ার ইকুয়াল টু। এবার দেখো এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার যেভাবে ছিল থাকুক, এখানে 2 এস স্কোয়ার কাটাটি যায় আর হচ্ছে 2 থাকে মাইনাস 2। আমি অনেক ভেঙে ভেঙে করতেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার, এই 2টাকে ওই পাশে নিয়ে গেলে এটা 2 সাথে যোগ হয়ে 4 হয়ে যাবে। এরপর দেখো এখানে 2টা আছে, এই 2টাকে আমরা এখন করে দেবো। উভয়পক্ষে আমরা যদি রুট করে দিই, তাহলে রুটের স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার, আর 4 এর উপর যদি আমরা রুট করি তাহলে 4 রুট করলে হয় 2। এখন দেখো এখানে যদি আমি আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখি, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইকুয়াল 2। এরপর এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, তো এক্স এক্সে কাটাটি গেল, 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 4। এখন দেখো এখান থেকে যদি এক্স প্লাস 1 বাই এক্স এর মান লিখি তাহলে কত হবে 2 হবে। তো আমাদের যেটা টার্গেট ছিল যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করা, সেটা আমরা বের করছি। এখন আমরা হচ্ছে আমাদের প্রশ্নে যেটা ছিল ওইটা বের করব। প্রদত্ত রাশি হচ্ছে 3/2 এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। দেখো এখানে এক্সকে তুমি এ হিসেবে কনসিডার করো আর 1 বাই এক্সকে যদি তুমি বি হিসেবে কনসিডার করো তাহলে তুমি এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে ওইটা লিখতে পারো। তাহলে ওইটা হবে এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ এক্স ইন্টু 1 বাই এক্স আর এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে তোমার কাছে সবগুলো মান আছে, ওই মানগুলো এখন বসাই। 3/2, দেখো এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2, অর্থাৎ 2 কিউব, তারপর হচ্ছে মাইনাস 3, এক্স এক্স কাটাটি গেল আর থাকে এখানে 3 ইন্টু 2, কারণ এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2। এরপরে খেয়াল করি কি হয়। এরপরে 3/2, তো এখানে ছিল 2 কিউব ছিল আমাদের, এখানে 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে ছিল হচ্ছে 3 ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে 3/2 ইন্টু 2, অর্থাৎ 2 কাটাটি গেল আর থাকে 3। এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেনের আনসার। এরপরে আমরা গ নাম্বার কোশ্চেনে আসি। দেখো গ নাম্বার কোশ্চেনে বলছে a ইকুয়াল √7 b ইকুয়াল 30√35 হলে প্রমাণ করো যে 1/3 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব ইকুয়াল 1। আচ্ছা, এর আগে দেখো a সমান এখানে কি দেওয়া আছে, b সমান কি দেওয়া আছে, তাহলে আমরা আগে লিখি। এই দেওয়া আছে এগুলো লিখি ফেলি। দেওয়া আছে a ইকুয়াল পি প্লাস কিউ এবং বি ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। a ইকুয়াল √7 হলে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ ইকুয়াল √7 এবং বি ইকুয়াল √35 হলে
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল √35 এটা লেখা যায়। আচ্ছা দেখো, এখান থেকে আমরা আরেকটা মান বের করে নিব, যেহেতু আমাদের পি প্লাস কিউ আছে মান আছে, কিন্তু আমাদের কাছে পি মাইনাস কিউ এর মানটা নাই, ওই মানটা আমরা একটু বের করে রাখবো এখান থেকে। দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখান থেকে যদি আমি সূত্রে লিখি তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল √35 এভাবে লিখতে পারি। দেখো পি প্লাস কিউর মান হচ্ছে √7 লিখলাম, পি মাইনাস কিউ 35। দেখো এখান থেকে যদি আমি পি মাইনাস কিউ এই মানটা যদি বের করি তাহলে দেখো √7 এখানে ছিল গুণ আকারে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে এটা হয়ে যাবে √35 সাথে √7 ভাগ হয়ে গেল। এবার দেখো পি মাইনাস কিউ মানটা কত হয়, পি মাইনাস কিউ, দেখো উপরও রুট আছে নিচেও রুট আছে, তো আমি এটাকে এভাবে লিখতে পারি 35/7 এভাবে লেখা যায়। তো যদি ক্যালকুলেশন করি 35কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে, √5 হবে। তাহলে পি মাইনাস কিউ এটা সমান হচ্ছে √5। এরপরে আমাদেরকে লেফট সাইড যেটা প্রমাণ করার জন্য বলছে, আমরা লেফট সাইডটা লিখি। লেফট সাইড ছিল 1/3 পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এটা হচ্ছে আমাদের লেফট সাইডে ছিল। তো একটু খেয়াল করলে দেখবে যে এখানে পি কিউব কিউ আছে আর পি কিউ কিউ আছে, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে, দুটোটা থেকে কমন নেওয়া যায় পি কিউ কমন নেওয়া যায়। যদি পি কিউ কমন নিই এখানে থাকবে পি স্কোয়ার আর এখানে থাকবে কিউ স্কোয়ার, এটা কমন নিলে এটা থাকে। এখন দেখো 1/3 পি কিউ, কে যদি তুমি এ ধরো আর কিউকে যদি তুমি এ কনসিডার করো তাহলে এটা এবির আমরা একটা সূত্র জানি। এবি সূত্রটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো ওই সূত্রটা আমরা এখন এখানে লিখে ফেলবো, পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো আর আছে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লিকেশন করি তাহলে হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ। এখন দেখো পি কিউ, এই পি কিউর মানটা কিন্তু আমাদের কাছে এখনো নেই, তো আমাদের উচিত ছিল যে পি কিউ মানটা আগে বের করে রাখা। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে আবার যদি আমরা ওই পি কিউটা এখানে এ বি সূত্রটা যদি আবার এখানে লিখে দিই তাহলে হয়ে যাবে। তো একটু বড় হচ্ছে বা কঠিন মনে হচ্ছে তা না, অঙ্ক কিন্তু সহজ যদি একটু চিন্তা করে করো। পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার ইন্টু, একসাথে মান বসাবো এই কারণে এগুলো রেখে দিচ্ছি, -2 পি। দেখো এখানে পি কিউ, এখানে যদি আমি আবার এই বি সূত্রটা লিখি তাহলে দেখো কি হয়। আমার উচিত ছিল যে এটা একটু করে বের করে রাখা। আচ্ছা সমস্যা নাই, তোমরা যখন করতে যাবে তখন আগে লেফট সাইড এটা লেখার আগে তোমরা পি কিউর মানটা আগে বের করে রাখবে, তাহলে অঙ্কের সুবিধা হবে। পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা সবগুলো মান বসাই দেব। দেখো পি প্লাস কিউ এটার মান হচ্ছে √7, তাহলে √7/2 হোল স্কোয়ার, আর পি মাইনাস কিউ এটার মান হচ্ছে √5, একটু আগে আমরা এটা বের করছি, বাই 2 হোল স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ মান হচ্ছে √7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো পি প্লাস কিউ 7/2 হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার। এবার জাস্ট ক্যালকুলেশনে কখনো ভুল করবে না, খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে দরকার প্রয়োজন করবে, তারপর ক্যালকুলেশন ভুল করবে না, কারণ ক্যালকুলেশন যদি তুমি ভুল করে দিয়ে আসো তাহলে পরবর্তী তুমি অনেক আফসোস করতে হবে। √7 হোল স্কোয়ারকে যদি করো তাহলে এখানে 7 থাকবে, 7/4 মাইনাস 5/4, এরপর এখানে হচ্ছে √এর স্কোয়ার চলে গেলে 7 থাকবে, আর এখানে
2 ইন্টু থাকবে হচ্ছে 7/4 মাইনাস 5/4। আচ্ছা, এখান থেকে যদি আমি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি একটু দেখো, 7/4 মাইনাস 5/4 তাহলে হবে 1/2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1/2 হবে। 1/3 ইন্টু 1/2 ইন্টু দেখো 7 মাইনাস 2 ইন্টু 1/2, এটার মান আমরা একটু বের করছি। এরপরে খেয়াল করো, যদি আমরা এই দিক দিয়ে যদি একটু করি তাহলে 1/3 ইন্টু 1/2 ইন্টু 7, এখানে দেখো 7, 2 আর 2 কাটারি গেলে এখান থেকে 7 মাইনাস 1। আমরা পরবর্তী পেজে যাই, এখানে দেখো 1/3 ইন্টু 1/2 আর হচ্ছে 7 মাইনাস 1 এরকম ছিল। তো 1/3 আর 3 আর 2 গুণ করলে 1/6 হবে, আর এখানে 7 মাইনাস 1 হবে 6, আর 6 আর 6 কাটারি করলে এখানে 1 থাকে। তাহলে আমাদের যেটা আমাদের প্রমাণ করার জন্য দিয়েছিল ওইটা আমাদের হয়ে গেল। তো আমরা লিখতে পারি রাইট সাইড প্রমাণিত। তো এটাই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালে আসা বীজগণিত চ্যাপ্টার থেকে সিকিউ যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটার সমাধান। ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর একটা কথা বলে দিই, আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে আমাদের অধ্যায় 13 সসীম ধারা থেকে যে সৃজনশীলগুলো এসেছিল ওই সৃজনশীলগুলো সমাধান করব। তো ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।